মেটা অ্যান্ড্রোমেডা লঞ্চ করার পর থেকে আমরা যারা ফেসবুক ক্যাম্পেইন করে সেল জেনারেট করি বা ফেসবুকে বিভিন্ন টাইপের প্রোডাক্ট আমরা প্রমোশন করি, বিভিন্ন টাইপের কোর্স প্রমোশন করি, আমরা বিভিন্ন সার্ভিস হয়তো বা যেটা আমরা প্রমোট করি না কেন, সবাই আমরা একটা খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে পার করছি। বিকজ আমরা যারা অ্যান্ড্রোমেডার সঠিক ব্যবহার করছি না, তারা নর্মালি ফেসবুক ক্যাম্পেইন করে আমরা ভালো কোনো রেসপন্স পাবো না। যারা আমরা সঠিক ব্যবহারটা করতে পারবো অ্যান্ড্রোমেডের, তারা একমাত্র রেসপন্স পাবো। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি অনেক টাকা স্পেন্ড করছেন এখন, বাট আপনি কিন্তু এখন আগের মতো আর সেই লিড বা সেই মেসেজ ক্যাম্পেইন করা, সেই টার্গেট পিপলের কাছে যাওয়া, এগুলো কিছুই হচ্ছে না, সেল জেনারেট হচ্ছে না। তো আপনি যখন ক্যাম্পেইনগুলো রান করেন তখন আপনি খেয়াল করে দেখবেন যে আপনি কোন অ্যাডস গুলো থেকে আপনি ভালো রেসপন্স পাচ্ছেন, কোন অ্যাডস গুলো থেকে আপনি রেসপন্স পাচ্ছেন না। এটা দেখার জন্য আপনি নরমালি যেটা করবেন, লাইব্রেরি লিখে সার্চ করব। আপনি যখন অ্যাড লাইব্রেরিতে আসবেন, আসার পরে আপনি অ্যাড লাইব্রেরিতে যাওয়ার পর অ্যাড ক্যাটাগরি অল অ্যাডস নামে একটা অপশন আছে, এটা চুজ করে দেবেন এবং এখানে আপনি সার্চ করবেন আপনার পেজের নাম লিখে, আপনি যে পেজ, আপনার যে পেজ থেকে আপনি ক্যাম্পেইন রান করেন সেটা। তো আমি এখানে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করছি, লাইক অনলাইন শপিং। যদি আমি অনলাইন শপিং লিখে সার্চ করি, আপনি খেয়াল করে দেখি আমরা যে প্রায় 1700-র মতো অ্যাড ক্যাম্পেইন চলতেছে অনলাইন শপিং নামে। তো আমি এখান থেকে মোস্ট রিসেন্ট করলাম, অর্থাৎ অনলাইন শপিং এই ওয়ার্ডটা ইউজ করে বা অনলাইন শপিং পেজের নাম যাদের আছে এরকম যদি আমরা দেখি যে প্রায় 1700-র মতো অ্যাড রান করা আছে। তো এখানে সব থেকে ইন্টারেস্টিং একটা যে বিষয়টা দেখেন, এই পেজটা আপনি যদি একটু খেয়াল করে দেখেন, ইনি ক্যাম্পেইন রান করেছে, ভালো কথা। ইনার ক্যাম্পেইন গুলো এখানে বলতেছে লো ইমপ্রেশন কাউন্ট এই অ্যাডে, অর্থাৎ মেটা এই অ্যাড থেকে তাকে কোনো রেজাল্ট দিচ্ছে না, বাট তার কাছ থেকে প্রতিদিনের যে সে স্পেন্ড যেটা ফিক্সড করে দিয়েছে যে আমি পার ডে এত ডলার স্পেন্ড করব এই অ্যাডের এগেইনস্টে, সো এই টাকাটা কিন্তু অলরেডি মেটা কেটে দিচ্ছে, কিন্তু সেখান থেকে কোনো রেজাল্ট পাচ্ছে না। আপনি যদি খেয়াল করে দেখেন এই একটা, যদি আপনি খেয়াল করেন যে এখান থেকেও সেম, এখানেও বলছে লো ইমপ্রেশন কাউন্ট, এখান থেকে কোনো এই শপিং জোন বিডি যিনি আছেন ইনি শুধুমাত্র টাকাটাই খরচ করতেছে, এই এক থেকে সেল পাচ্ছে না, তো অন্য কোনো এক থেকে সেল পাচ্ছে, এখানে কোনো মেসেজ পাচ্ছে না। আপনি যদি খেয়াল করে দেখেন যে এটাও সেম, আলিপ অনলাইন শপ সেম, লো ইমপ্রেশন কাউন্টে এটা থেকে কোনো রেসপন্স পাচ্ছে না, এই একটা থেকে। এখানেও সেম, এই এক থেকে কোনো রেসপন্স পাচ্ছে না। আপনি যদি খেয়াল করে দেখেন যে এই একটাও সেম, অর্থাৎ দেখেন যে আপনি এই যে মেটা অ্যান্ড্রোমেটার যে আপডেটটা আসলো বা মেটা অ্যান্ড্রোমেটার যে ভার্সনটা আসার পরে সবথেকে মজার বিষয়টা এটা যে অ্যাকচুয়ালি আপনি কোন একটা চালাবেন, কোন একটা চালাবো না, এটা কিন্তু আপনি একটা রান করার পরে আপনি খুব ইজিলি কিন্তু এটা ট্র্যাক করতে পারবেন। তো এই অ্যান্ড্রোমেটার যদি সঠিক ব্যবহারটা আমরা না জানি, তাহলে কিন্তু আপনি শুধু টাকা স্পেন্ড করে যাবেন, দিনের পর দিন, মাসের পর মাস, কোনো সেল হবে না। এখানে একটা বিষয় দেখেন, আমরা যদি একটু দেখি এখান থেকে যেটা বলতেছে যে দেখেন যে এই একটা থেকে আপনার হচ্ছে 100 ইমপ্রেশন। আচ্ছা, এখানে এখানে যেটা হচ্ছে যে আমরা একটু the number of times that an ad was on a screen which may include multiple view by the same people, অর্থাৎ এটা বলছে যে এই বারবার যাচ্ছে সেম পিপলের কাছে। অর্থাৎ আমাদের দরকার কি যে নতুন নতুন মানুষের কাছে, নতুন নতুন পিপলের কাছে আমার একটা যাওয়া, অর্থাৎ টার্গেট অডিয়েন্স, আমার যে নতুন নতুন টার্গেট অডিয়েন্স থাকবে যারা এই প্রোডাক্টটা পারচেজ করতে চাচ্ছে, যারা এই প্রোডাক্টটা কিনতে চায়, ব্লেন্ডার যেটা আছে এই প্রোডাক্টটা কিনতে চায়, এই টাইপের মানুষের কাছে অ্যাডগুলো পৌঁছানো। কিন্তু ইনার টার্গেট অডিয়েন্সকে এমন ভাবে সেট করা বা এই অ্যাড সেটটা এমন ভাবে রেডি করা আছে, এই ক্যাম্পেইনটা রান করা আছে যে সেম পিপলের কাছে বারবার ক্যাম্পেইনটা অ্যাডটা শো করতেছে যাচ্ছে, সো সেখান থেকে সেল জেনারেট হবে না খুবই স্বাভাবিক। তো এটা একটা বিষয় ছিল যে আমরা যারা ক্যাম্পেইন রান করি, এখানে যারা ক্যাম্পেইন রান করছে, নতুন যারা অনলাইন বিজনেস করছি বা যে কোনো কিছুই আপনি ক্যাম্পেইন করেন না কেন, আপনাকে একটু অ্যান্ড্রোমেটার নিয়মগুলো মেনে চলে, অ্যান্ড্রোমেটার রুলস গুলো ফলো করে ক্যাম্পেইন রান করতে হবে। এবং আপনি ডেফিনেটলি আপনার অ্যাড সেট থেকে, অ্যাড লাইব্রেরি থেকে আপনার অ্যাড গুলো দেখবেন, কোন কোন অ্যাড গুলো আপনার ভালো রেসপন্স আছে, কোন কোন অ্যাড গুলো রেসপন্স নাই, সেই অ্যাড গুলো বন্ধ করে দেন, পুনরায় আবার ক্যাম্পেইন রান করেন, টার্গেট অডিয়েন্স গুলো ফোকাস করেন, আপনার অ্যাড গুলোর জন্য ভালো ভালো ক্রিয়েটিভ তৈরি করেন, ভালো ভালো কন্টেন্ট তৈরি করেন, যাতে করে আপনার টার্গেট অডিয়েন্সের কাছে ইজিলি অ্যান্ড্রোমেটাটা পৌঁছাতে পারে। নেক্সট ভিডিওতে আমি অ্যান্ড্রোমেটা নিয়ে আরো বেশ কিছু ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।
এই পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।